অনেক চড়াই উতরাই পেরিয়ে মাঠে গড়িয়েছে বিপিএল এর ১২তম আসর। নানা ইস্যুতে বিতর্ক থাকলেও সিলেট পর্বে দর্শকদের আগ্রহ অবাক করেছে বিসিবিকে। এরই মধ্যে বিক্রি হয়েছে প্রায় ২ কোটি টাকার টিকিট। দুবাইয়ে চলছে ট্রফি বানানোর কাজ। কয়েকদিনের মধ্যেই চলে আসবে নতুন ডিজাইনের বিপিএল ট্রফি। তবে তা হীরাখচিত বলে যে গুঞ্জন উঠেছিল তা সত্যি নয়। জিরকোনিয়াম সিলিকেট দিয়ে বানানো হচ্ছে ট্রফি। হীরা তো আর রিয়েল হয় না, এটাকে আর্টিফিশিয়াল ডায়মন্ড বলে, যেটাকে জারকান বলে। সেই জারকান দেওয়া আর্টিফিশিয়াল ডায়মন্ড। আমাদের দুটো ট্রফি লাগে, সো ইট উইল বি ইনিশিয়াল। তো যেটা আমাদের চেয়ারম্যান মিডিয়া কমিটি বলেছিল যে $২৫,০০০, তার থেকে ডিসকাউন্ট হয়ে দুটা যখন আনবো ইট উইল কস্ট আস অ্যারাউন্ড $20,000। প্রথম ২ ম্যাচের 95%-এর উপর টিকিট বেচা হয়েছে। আজকে হয়তো কম ছিল, কারণ যেহেতু সিলেটের খেলা নাই। সিলেটের খেলা হলে এটা কিন্তু 90%-এ হিট করতেছে। সিলেটে রংপুর আর চট্টগ্রামের মধ্যে লো স্কোরিং ম্যাচ হওয়ায় অনেকে উইকেটের সমালোচনা করেছে। বিপিএল এর সম্প্রচারের মান নিয়েও বিতর্ক আছে। সব বিতর্কের জবাব দিয়েছেন ইফতেখার রহমান মিঠু। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যখন কুয়াশা থাকে তখন আপনার বল কিন্তু সুইং বেশি করে, আর এত কুয়াশার মধ্যে হচ্ছে কি ড্যাম্পনেস বিয়েতে এটা তো বন্ধ করার কিছু নাই। এবার কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে। কমেন্টেটর ডেফিনেটলি এর থেকে এইবারের বেস্ট কমেন্টেটররা আনা হয়েছে এতজন। আপনি ওয়াকার ইউনুস বলেন, রামিজ রাজা বলেন, পারভেজ মারুফ বলেন, ড্যারেন গফ বলেন, আতার আলী খান, সমন্বয়, এই মিক্সচার IL-T20 PCL ছাড়া ওয়ার্ল্ডে যেই স্ট্যান্ডার্ডে করা হচ্ছে, এবারও সেই স্ট্যান্ডার্ড করা হচ্ছে। এবারের বিপিএল এ ভালো মানের আম্পায়ারিং হবে আশা ইফতেখার মিঠুর। বাড়ানো হয়েছে আম্পায়ারদের ম্যাচ ফি। যারা $50,000 টাকা পেত তাদেরটা এখন $700 করে দেওয়া হয়েছে, যেটা অ্যারাউন্ড 80,000। এবং এই দুইটার আমরা এখন এলিট প্যানেল, ইন্টারন্যাশনাল প্যানেল অ্যান্ড লোকাল এলিট প্যানেল, এই 3টা ভাগ করে দেওয়া হয়েছে। এখন বিদেশি বা লোকাল দুইজনেরই সেম করে দেওয়া হয়েছে। সিলেট থেকে বিপিএল যাবে চট্টগ্রামে। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেলে চট্টগ্রামেও ম্যাচ শুরুর আগে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় বিসিবি।